প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে জানব। তো শুরু করা যাক আজকের ক্লাস। শুরুতে আমরা জীবকোষ সম্পর্কে জেনে নেই। জীবকোষ আমরা কাকে বলবো? জীবদেহের গঠন ও কাজের একককে আমরা বলবো জীবকোষ। জীবদেহের গঠন ও কাজের একককে জীবকোষ বলবো আমরা। তাহলে আমরা জীবদেহের গঠন এবং কাজের একক। একটা বিল্ডিং তৈরিতে যেমন ইট লাগে, অসংখ্য ইট লাগে, এক একটা ইট গেঁথে গেঁথে যেমন একটা বড় বিল্ডিং তৈরি হয়, ইমারত তৈরি করি আমরা, ঠিক সিমিলারলি একটা জীবদেহের গঠন হবে হচ্ছে এক একটা কোষকে কেন্দ্র করে, অর্থাৎ এক একটা কোষ একটার পর একটা সজ্জিত হয়ে মূলত জীবদেহ গঠন করে। তো জীবকোষের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোষ হচ্ছে জীবদেহের গঠনের একক এবং কাজের একক। তো জীবদেহের যত যাবতীয় জৈব রাসায়নিক কার্যাবলী সংগঠিত হবে কোষের মাধ্যমে। তো এখান থেকে আমরা জীবকোষের সংজ্ঞাটা জেনে নিলাম। বিভিন্ন বিজ্ঞানী জীবকোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। এর মধ্যে লোই এবং সিকেভিজ 1969 সালে একটা সংজ্ঞা দিয়েছেন, যেটা অধিক গ্রহণযোগ্য একটা সংজ্ঞা। তারা এক্ষেত্রে জীবদেহের গঠন এবং ক্রিয়াকলাপের একক, যা 1969 সালে লোই এবং সিকেভিজ বলেছেন যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ বা বংশধর তৈরি করতে পারে বা আরেকটা কোষ তৈরি করতে পারে, তাকে বলা হচ্ছে জীবকোষ বা কোষ। কোষের ইংরেজি হচ্ছে সেল। ইংলিশ টার্মগুলো আমাদের একটু জেনে রাখা উচিত। আমরা এ পর্বে কোষের প্রকারভেদ সম্পর্কে জানব। আমরা কোষের সংজ্ঞায় পড়েছি যে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। সুতরাং কোষের গঠন এবং কাজ, এই দুইটা গঠন এবং কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে শ্রেণীকরণ করতে পারি। আমরা যদি গঠনের দিকে তাকাই, গঠন বলতে আসলে একটা কোষের বাহ্যিক গঠন আমরা যদি দেখি, তাহলে কোষের সেন্টারে থাকে নিউক্লিয়াস, এবং একটা কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকতেই হবে। সুতরাং আমরা নিউক্লিয়াসের গঠনের উপর কোষকে ভাগ করতে পারি। কোষের প্রকারভেদ। এক, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার। যথা এক, আদিকোষ আর হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ। তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা জানি যে দুই প্রকার, একটা হলো আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের ইংরেজি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ক্যারিওটিক।
আর প্রকৃত কোষের ইংরেজি হচ্ছে ইউক্যারিওটিক সেল। লেখায় ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, এই শ্রেণীকরণটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। সো আমরা প্রথমে নিউক্লিয়াসের গঠনটা একটু জেনে নেব। নিউক্লিয়াসের গঠনটা দেখলে পরে আমরা দেখবো যে এরকম নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের গঠনটা দেখতে আমরা দেখবো যে রাউন্ড শেপ দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা থাকবে, যেটাকে বলা হবে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এরপর নিউক্লিয়াসের ভিতরে একটা গোলাকার ঘনবস্তু থাকে, যাকে বলা হয় নিউক্লিওলাস। এছাড়া নিউক্লিয়াসের ভিতরে কিন্তু সূত্রাকার অঙ্গাণু দেখা যায়, যাদেরকে ক্রোমাটিন তন্তু বলা হয় বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। এবং নিউক্লিয়াসের ভিতরে কিছু সেমি সলিড অধতরল পদার্থ থাকে, যাদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমরা একটু নামগুলো দেখে নেব। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এরপর এই ছিদ্র পথটাকে বলবো নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এরপর এই গোলাকার ঘনবস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। অধতরল জেলির মতো পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং এই সূত্রাকার অঙ্গাণুকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এটা হচ্ছে একটা আদর্শ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকা এই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু সবগুলোর যদি উপস্থিতি থাকে, তবে ওই নিউক্লিয়াসটাকে বলা হবে প্রকৃত নিউক্লিয়াস বা সুগঠিত নিউক্লিয়াস। আর কোনো কোষের নিউক্লিয়াস যদি সুগঠিত হয়, তখন ওই কোষটাকে বলবো আমরা প্রকৃত কোষ। যদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না হয়, তাহলে ওই কোষটাকে বলবো আমরা আদি কোষ বা আদি কেন্দ্রিক কোষ, যার ইংরেজি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তো আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের বেসিক পার্থক্যগুলো একটু দেখে নেব। আদি কোষ এবং প্রকৃত কোষ।
এক আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। এরপর শুধুমাত্র এখানে ক্রোমাটিন তন্তু থাকবে, শুধুমাত্র বা কেবলমাত্র ক্রোমাটিন তন্তু থাকে। আর এদের নিউক্লিয়াসের সম্পূর্ণ অঙ্গাণুগুলোই থাকে, সব অঙ্গাণুই থাকে। অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত বা নিউক্লিয়াসের মধ্যে সকল অঙ্গাণুই থাকবে। এইখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে কেবলমাত্র রাইবোজোম থাকবে, রাইবোজোম থাকবে। আর এখানে সব অঙ্গাণু বিদ্যমান। অঙ্গাণুই থাকবে। তো আমরা আরেকবার রিক্যাপ করি। আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ এই নিউক্লিয়াসে কেবলমাত্র ক্রোমাটিন তন্তু থাকবে। প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত এবং এই নিউক্লিয়াসের মধ্যে সকল অঙ্গাণুই থাকবে। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে রাইবোজোম থাকবে কেবলমাত্র আদিকোষে, আর প্রকৃত কোষে